যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতির কাছে এত বিশ্বস্ত ছিল, এত আমানতদার ছিল, এত ভালো মানুষ ছিল, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর এই দাওয়াতটা দেওয়ার কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আবু লাহাব পাথর মেরে বললেন, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা বলার জন্য তুমি আমাদেরকে ডাক দিয়েছ, তুমি ধ্বংস হয়ে যাও। যেই জাতি তাকে বিশ্বস্ত মানুষ হিসাবে জানতো, কিন্তু এই বাক্যটা বলার কারণেই তারা আবার মুহাম্মদকে জাতির সবচেয়ে নিকৃষ্ট মানুষ বলে জেনে ফেললো এবং জাতির নিকৃষ্ট মানুষ বলে তাকে আখ্যায়িত করলো। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে এই কালেমাটা কি? এই কালেমাটা মুশরিকরা বুঝেছিল, মক্কার মুশরিকরা বুঝেছিল। আমরা যদি এই কালেমাকে মেনে নেই, মুহাম্মদের এই দাওয়াতকে যদি আমরা মেনে নেই, তাহলে আমাদের যে লাত উজ্জা রয়েছে, আমাদের যে মাবুদ রয়েছে, সেই মাবুদগুলার পূজা আর করতে পারবো না। এই জন্য কি করেছে? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে যে তুমি ধ্বংস হয়ে যাও। তুমি আমাদেরকে কি বলতেছো? এটা আমরা এত মাবুদের পূজা করে আসলাম, এত মাবুদের পূজা করে আসলাম, আর তুমি এখন বলতেছো যে মাবুদ একজন। এটা কেমন আশ্চর্যজনক কথা। এই উপস্থিতি দেখেন, একজন মানুষ এত বিশ্বস্ত ছিল, কিন্তু এই কালেমাটা বলার কারণে সে শত্রু হয়ে গেল, জাতির শত্রু হয়ে গেল। তার মানে এই কালেমাটা এত সহজ না।